ছোট্ট একটা শহর সাতক্ষীরা, এরই পরতে পরতে আছে ইতিহাসের নানা গল্প। এখানে এমন এক মন্দির আছে যেখানে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এমন মসজিদ আছে যার বয়স 400 বছর। সাতক্ষীরায় আমার ছোট্ট সফরে দেখে এলাম এমন সব জায়গা যেখানে ভারত থেকেও আসেন অনেক ধর্মীয় পর্যটক। সাতক্ষীরা শহরটি গোছানো, ছিমছাম, মানুষের মধ্যে আছে আন্তরিকতা। রিকশার বদলে চলে এমন ভ্যান যার ভাড়া একেবারেই সামান্য। আমার প্রথম গন্তব্য পঞ্চমন্দির। এটি বাসস্ট্যান্ড থেকে 1 কিলোমিটারের মধ্যেই। প্রায় 240 বছর পুরনো এই মন্দির কমপ্লেক্সে আছে মোট 7টি মন্দির। একটি দুর্গা মন্দির ছাড়াও আছে কালী মন্দির, কাল ভৈরব মন্দির, শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং গ্রহরাজ মন্দির। সাজানো গোছানো সুন্দর ছোট্ট এই কমপ্লেক্সের মধ্যে মন্দিরগুলোর যে গঠনশৈলী এবং মন্দিরগুলোর দেয়ালে যে কারুকার্য করা, সেটি দেখলে আপনি অবাক হতে বাধ্য। এবং এইখানে বিভিন্ন জায়গায় নানা ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। এই ফুলগুলো মাটিতে পড়ে এই জায়গার শোভা বাড়িয়েছে বহু গুণে। সাতক্ষীরা জেলার আদি নাম সাতঘরিয়া। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে 1772 সালে নিলামে পরগনা কিনে গ্রাম স্থাপন করেন। তার পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন এবং নাম করা হয় সাতঘরিয়া। কালের বিবর্তনে এই ভাষা বদলে বদলে তার নাম হয়েছে সাতক্ষীরা। এই জমিদার বিশ্বরাম চক্রবর্তী পঞ্চমন্দির নির্মাণের সাথে সরাসরি জড়িত। এটির নান্দনিকতা অতুলনীয়। বিশেষ করে অন্নপূর্ণা মন্দিরের কথা আলাদাভাবে বলাই যায়। প্রায় 45 ফুট উঁচু এই মন্দিরটি। ভূমি থেকে সরু হতে হতে মন্দিরের চূড়া প্রায় গম্বুজের মতো আকার ধারণ করেছে এবং মন্দিরের গায়ে বিভিন্ন টেরাকোটা নকশাওয়ালা ইট ব্যবহার করা হয়েছিল সেই সময়ে। এই মন্দিরগুলোর সর্বশেষ যে রূপ আমি আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি তা অনেকাংশেই সংস্কার করা হয়েছে এবং বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন মন্দিরটি মোটামুটি প্রচুর মানুষ ভিজিট করতে আসেন। ভারত থেকেও অনেক হিন্দু ধর্মাবলম্বী এই মন্দিরে আসেন শুধুমাত্র এই পঞ্চমন্দির দেখার জন্য। তারা সাতক্ষীরা বর্ডার পার হয়ে ভারতে আসেন। মন্দিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই মন্দিরটা কারা কোন জায়গায় নির্মাণ করেছেন তার লেখা রয়েছে। সাতক্ষীরা ঘুরতে ঘুরতে এবারে আমি চললাম খ্রিস্টরাজের উদ্দেশ্যে, যেটি সাতক্ষীরার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি উপাসনালয়। এ সম্পর্কে খুব বেশি ঐতিহাসিক কোনো তথ্য আমি পাইনি, তবে এই খ্রিস্টরাজটি দেখতে সুন্দর। এর গঠনশৈলী অনেকটা স্কটিশ কোনো চার্চের মতো। 2018 সালে আমার মেঘালয় ভ্রমণের সময় এই ধরনের প্রচুর চার্চ দেখেছিলাম শিলংয়ের নানা জায়গায়। সাতক্ষীরা শহরের মধ্যে আমার জার্নি আপাতত শেষ, কিন্তু সাতক্ষীরা বেশ বড় একটা এরিয়া জুড়ে সাতক্ষীরা জেলাটা এবং এর উপজেলাগুলো অনেক ঐতিহাসিক নিদর্শনে ভরপুর। এবারে আমি যাচ্ছি সাতক্ষীরার ঠিক বাইরে কালীগঞ্জ শ্যামনগরের দিকে আমার উদ্দেশ্য যাওয়া, এবং সেজন্য আমি একটা বাস নিলাম এবং এই বাসে এক ঘুমে আমি পৌঁছে গেলাম শ্যামনগর। আমি যাচ্ছি এখন শ্রী শ্রী যশোরেশ্বরী দেবী মন্দিরে, যেটি সাতক্ষীরার ঈশ্বরীপুর নামে একটি গ্রামে অবস্থিত। এই মন্দিরটি দেখতে নরেন্দ্র মোদী এসেছিলেন বাংলাদেশে। আমি শুধুমাত্র এটা দেখার জন্যই এখানে গিয়েছি যে কি আছে এই মন্দিরে, কেন এই মন্দিরটি এত স্পেশাল। আজ থেকে প্রায় 3 বছর আগে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিনের একটি সফরে ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিন মোদীর প্রথম গন্তব্য ছিল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি হিন্দু ধর্ম অনুযায়ী 51টি যে শক্তিপীঠ আছে তার মধ্যে একটি, যার সঙ্গে জড়িয়ে আছে বাঙালি হিন্দুদের গৌরবময় একটা ইতিহাস। মন্দিরের যে স্থাপনাটি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম সেটি হচ্ছে নতুন স্থাপনা। এই যে দেখতে পাচ্ছেন পুরাতন ইট এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় শুরুতে ছিল মন্দিরটি, সেখান থেকে নতুন করে গড়ে তোলা হয়েছে পাশে নতুন ভবন। এবং এই জায়গাটার নাম হচ্ছে যশোরেশ্বরী। যশোরেশ্বরীর মানে হচ্ছে যশোরের দেবী। এই মন্দিরটি নির্মিত হয়েছিল একজন আনাড়ি ব্রাহ্মণ দ্বারা।
এবং এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তার সঠিক ইতিহাস এখনও পর্যন্ত জানা যায়নি। তবে লোকমুখে শোনা যায় যে লক্ষণ সেন এবং প্রতাপাদিত্য রাজা তাদের রাজত্বকালে এটি সংস্কার করেছিলেন। আরেকটা গল্প শোনা যায় এখানে যে মহারাজা প্রতাপাদিত্য, যিনি সাতক্ষীরারও রাজা ছিলেন এক সময়ে, এখানকার জঙ্গল থেকে একটা অলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতের তালুর আকারের একটি পাথরখণ্ডের উপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপাদিত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন। এই যে এখানে বলি দেওয়ার সময় গর্দান রাখার যে দুটি জায়গা সেটি দেখানো হচ্ছে স্ক্রিনে। আমি এখানে ভিজিট করেছি চৈত্র মাসের শেষ দিকে, একেবারে গরমের মধ্যে, এবং এই গরমেও প্রচুর দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এবং এই দর্শনার্থীদের একটা বড় অংশ ভারত থেকে আগত। তারা ভারত থেকে এখানে এসেছেন কেবলমাত্র এই কালী মন্দির দর্শন করতে এবং পূজা করতে। আনন্দবাজার এবং আজ তাক এই দুটি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এখানে নাকি মুসলমানরাও মানত করে থাকেন। এই মন্দিরে যাওয়ার সময় যশোরের মানুষের যে কী পরিমাণ আপ্যায়ন এবং আন্তরিকতা আমি দেখেছি তা আসলে বলাই বাহুল্য। একজন প্রায় অর্ধেকটা অংশ নিজের বাইকে করে আমাকে এগিয়ে দিয়ে গেছেন এই যশোরেশ্বরীর রাস্তায়, এবং তিনি আমাকে পুরোটা সময় এখানে কোন কোন জায়গায় কী কী বিখ্যাত খাবার আছে সেগুলো দেখাচ্ছিলেন। বাহনটি দেখতে পাচ্ছেন, এটি সাতক্ষীরার খুব বিখ্যাত একটা বাহন, এবং এইটাতে চড়ে সাধারণ মানুষ এখানে চলাচল করে থাকেন। এখন আমরা যাচ্ছি একটা মসজিদে, যার বয়স প্রায় 400 বছর। এটি ঐতিহাসিক এবং এর স্থাপত্যশৈলী বেশ সিগনিফিক্যান্ট। নাম প্রবাজপুর জামে মসজিদ। এটি স্থাপত্যশৈলীর একটা অনন্য নিদর্শন। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি। কথিত আছে এই এলাকায় যে এই মসজিদটি জিনদের দ্বারা নির্মিত। তবে ইতিহাস বলছে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এই মসজিদটি নির্মাণ করতে জমি দান করেছিলেন। মসজিদটির কারুকাজ, টেরাকোটা এবং দেয়ালের নানা ধরনের শিল্প আপনাকে সেই সময়কার নির্মাণশৈলী সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেবে। এখন যদিও মসজিদটা অনেকটাই অবহেলায় আছে, কারণ খুব কম মানুষই এই অজপাড়াগায়ে এসে নামাজ পড়তে আসেন, তবুও এই মসজিদকে ঘিরে এই এলাকাবাসীর মধ্যে একটা আলাদা উদ্দীপনা আছে। এই মসজিদের পাশেই রয়েছে ঈদগার মাঠ, এইখানেই ঈদের নামাজ পড়েন এই এলাকার লোকজন। পুরাতন নথি থেকে জানা যায় এই মসজিদটি নির্মাণ করার জন্য প্রায় 50 একর জমি দান করা হয়েছিল, যদিও এখন মাত্র 3 একর জমি এই মসজিদের দখলে রয়েছে। কালের বিবর্তনে নানা জমি হাতছাড়া হয়েছে এই এলাকায়। যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং পছন্দ করছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করি আপনাদের ভালোবাসায় আমি এই চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।